পবিত্র গ্রন্থ আল কোরআনে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। আমাদের নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অসংখ্য গুণাবলী দান করেছেন। নবীকে আল্লাহ যে গুণ দান করেছেন, যে বৈশিষ্ট্য দান করেছেন, তা অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেননি। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার মাটিতে জন্মগ্রহণ করার পর 63 বছর জীবদ্দশায় তিনি যেই রাস্তায় চলতেন, সেই রাস্তাটা সুগন্ধ হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জঙ্গলের কিনারা দিয়ে হাঁটতেন, জঙ্গলের হিংস্র পশু নবীকে দেখার জন্য, সালাম জানানোর জন্য জঙ্গল থেকে বের হয়ে চলে আসতো। নবী যদি কোনো অন্ধ মানুষের চোখে পবিত্র হাতের স্পর্শ করে দিতেন, তার চোখ সুস্থ হয়ে যেত, তার চোখে দৃষ্টি চলে আসতো। নবী যদি পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যেতেন, পাহাড়ের পাথরগুলো নবীর খেদমতে উপস্থিত হয়ে নবীকে সালাম জানাতো। আমার নবীকে আল্লাহ অসংখ্য গুণাবলী দান করেছেন। তার মধ্যে একটি হলো শাফাআতে কুবরা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আমাদের সকলকেই করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে সকল গুণাবলী দান করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য এবং খুবই বিখ্যাত হলো মেরাজ শরীফ, যা অন্য কোন নবী ও রাসূলকে আল্লাহ দান করেননি। আমাদের নবীর সাথে সরাসরি আল্লাহ দিদার করেছেন। আমাদের নবী সরাসরি আল্লাহকে দিদার করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছেছেন, যা অন্য কোন নবী ও রাসূলের দ্বারাতে সম্ভব হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাটিতে 1,24,000 মতন্তরে 2,24,000 নবী ও রাসূলকে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী ও রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, তারা যেন এক আল্লাহর ওয়াহাদানিয়াতের প্রচার করে, দ্বীন ইসলামের দাওয়াত দেয়। আমরা যদি নবী ও রাসূলদের আগমনের সূচনা পথ একটু তদন্ত করে দেখি, তাহলে বুঝতে পারবো পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি নবী হয়ে এসেছেন, তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে বসবাস করার সৌভাগ্য দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ জান্নাতের মধ্যে হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল। হযরতে আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির পিতা। কিন্তু যখন হযরতে আদম আলাইহিস সালামের আগমনের কথা দেখি, তখন বুঝতে পারি হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে আগমন করেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। হযরতে শীশ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। এমন করে প্রত্যেকটা নবী ও রাসূল দুনিয়ার মাটিতে আগমন করেছেন, দুনিয়ার মাটিতে তাদের আবির্ভাব হয়েছে।
আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের অধিকারী হয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। কিন্তু যখন মদিনাওয়ালা মুস্তাফার কথা চলে আসে, যিনি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে শুভে সাদিকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার মাটিতে আগমন করেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে আসেননি, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসেননি, আল্লাহর পক্ষ থেকে রহমতের অধিকারী হয়ে আসেননি। এবার আপনি বলবেন আদম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, মুসা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ঈসা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ইসমাইল পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। কিন্তু নবী আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসেননি, রহমত প্রাপ্ত হয়ে আসেননি, রহমতের অধিকারী হয়ে আসেননি। তাহলে নবী আমার কি করে এসেছেন, নবী আমার কি পেয়ে এসেছেন, নবী আমার কিসের অধিকারী হয়ে এসেছেন, নবী আমার কি প্রাপ্ত হয়ে এসেছেন? আল্লাহর গ্রন্থ আল কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার মধ্যে আদম নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে মুসা নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে ইব্রাহিম ও ইসমাইল নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে সামুদ ও দাউদ নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে হজ্জ যাকাতের আলোচনা আছে, তোমার মধ্যে ইবাদত আমলের আলোচনা আছে, তোমার মধ্যে আকাশ থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা কায়নাতের আলোচনা আছে। হে কোরআন তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে রহমত না নিয়ে আসেন, তাহলে নবী কি হয়ে এসেছেন? কোরআন চিৎকার করে বলতে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ওগো আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে দুনিয়ার মাটিতে রহমত করে নয় বরং রহমত বানিয়ে প্রেরণ করেছি। নবীকে আমার কোনো একটা জাতির জন্য রহমত করেননি, কোনো একটা সম্প্রদায়ের জন্য রহমত করেননি, কোনো একটা কওমের জন্য রহমত করেননি, কোনো একটা দেশের জন্য রহমত করেননি, কোনো একটা স্টেটের জন্য রহমত করেননি, কোনো একটা গোষ্ঠীর জন্য রহমত করেননি। যেমন রব্বে কায়নাত সারা জগতের প্রতিপালক, সারা জগতের রব, তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সারা জগতের রহমত। তাহলে বোঝা গেল আকাশের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানব জাতির রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিন জাতির রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা কায়নাতের রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কেউ বলেছে রহমতে রসুলে পাক কি हर शाई पे आम है, रहमत रसूल पाक की हर शाई पे आम है, हर गुल में हर शजर में मुस्तफा का नाम है। একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কোন একটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য, গোষ্ঠীর জন্য, কোন একটা এলাকার জন্য রহমত করে প্রেরণ করেননি। আল্লাহ আমার নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির।